আছে, আছে না নাই? মুফাসসিরদেরকে 15টা ভাষায় জ্ঞান অর্জন করতে বলা হয়েছে। কয়টা ভাষা? 15টা ভাষা। এর মধ্যে একটা বিশেষ শাস্ত্র হচ্ছে বালাগাত মান্তিক। বালাগাত হচ্ছে অলঙ্কার শাস্ত্র, মানে ভাষার মধ্যে সৌন্দর্য ঠিক রাখার জন্য যত ধরনের ভাষাগত কলা কৌশল আছে, অলঙ্কার সৌন্দর্য আছে, এগুলো প্রয়োগ করে বলতে হবে। মান্তিক হচ্ছে কথা। এই কথাগুলো যেই ভাষায় বললে কথার পেছনের উদ্দেশ্য লক্ষ্য ঠিক থাকবে, ওই ভাষায় বলার দক্ষতা। এই বালাগাত মান্তিক ঠিক রেখে কথা বলতে হলে আরো 3টা শাস্ত্র সম্বন্ধে জানা লাগে। ইলমুল বদি সম্পর্কে জানা লাগে, ইলমুল মাআনি সম্পর্কে জানা লাগে, ইলমুল বায়ান সম্পর্কে জানা লাগে। আরো বাকি 14টা শাস্ত্র তো আছেই, প্রত্যেকটার আবার শাখা প্রশাখা আছে। তার মানে একজন মুফাসসির যখন কথা বলবে তখন এই 15টা শাস্ত্রের সাথে 3-15 মিনিমাম 75টা বিষয় তার মাথায় থাকা লাগবে। এত মার্জিন ঠিক রেখে কথা বলা অসম্ভব। কি অসম্ভব? যাদের পক্ষে সম্ভব তারাই কথা বলবে, এটা আল্লাহর অর্ডার। যাদের পক্ষে সম্ভব তারাই কথা বলবে, বাকিরা শুধু শুনবে আর মানবে। বাকিরা শুধু শুনবে আর মানবে। কারণ বলার মধ্যে যদি ত্রুটি হয়ে যায় তাহলে এটা ভুলের মধ্যে চলে যাবে। এই জন্য মানার ক্ষেত্রে ভুল হতে পারে, আরেকজন সংশোধন করে দিবে। শোনার ক্ষেত্রে ভুল হতে পারে, সংশোধন করা যাবে। কিন্তু বলায় যদি ভুল হয় এটাকে সংশোধন করা যায় না। ধনুকের তীর যেমন বেরিয়ে গেলে ফেরানো যায় না, বন্দুকের গুলি যেমন বেরিয়ে গেলে আর ফেরত আনা যায় না, মানুষের মুখের ভাষাও বেরিয়ে গেলে সেটা আর ফেরত আনা যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসামতু আন নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে এই চুপ থাকাটা এটা বড় ইমানদারি। অনেক বলতে পারাটা আসলে অনেক বড় ইমানদারির মধ্যে পড়ে না। যোগ্যতা থাকলে বলতে বলা হয়েছে, না থাকলে চুপ থাকতে বলা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় বিষয় ছিল এটাই, যে রাসূল যা বলেছেন তার চাইতে বেশি সময় তিনি চুপ ছিলেন, এটাই প্রমাণিত। বলি সুবহানাল্লাহ। রাসূলের এই 23 বছরের নবুয়তি জিন্দেগিতে তিনি যত কথা বলেছেন, এই কথার চাইতে তিনি এর চাইতে বেশি পরিমাণ সময় নীরব ছিলেন। বলি সুবহানাল্লাহ। যার কারণে ওনার ভাষাগত ভাষার শৈলী, ওনার প্রত্যেকটা বাক্য শব্দ এত বেশি যথোপযুক্ত এবং এত বেশি মোক্ষম যে কিয়ামত পর্যন্ত এর মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। বলি সুবহানাল্লাহ। আর আমরা ওই নবীর কথা ব্যাখ্যা করতে গিয়ে, আল্লাহর কোরআনের এই আয়াতগুলো ব্যাখ্যা করতে গিয়ে আমাদের মতো করে যখন বলতে শুরু করি, তখন এর সৌন্দর্য, ভাব গাম্ভীর্য, এর আভিজাত্য, এর মূল লক্ষ্য উদ্দেশ্য নষ্ট হয়ে বিতর্ক পরিণত হয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক না? এই কথাগুলো আমি এই জন্য বলছি যে কথা বলা আমাদেরকে কমায় দিতে হবে, আমরাও এই আমলের মধ্যে চলে আসতে হবে। এবং এই ফতোয়া অলরেডি জারি হচ্ছে, জুমার মসজিদে বেশি কথা বলা যাবে না, একাধিক খুতবা দেয়া যাবে না, একাধিক আজান দেয়া যাবে না, মুয়াজ্জিন নামাজের আগে, আজানের আগে অতিরিক্ত কোনো শব্দ চয়ন করতে পারবে না, মিলাদ কিয়াম তো থাকবেই না, আরো আরো কত কত সেন্সরশিপ এসে যাবে। কি বলেন, ঠিক না? এখন তো বলা বলি হচ্ছে, কদিন পরে আইনত হয়ে যেতে পারে। বলা যায় না, কারণ পৃথিবীর অবস্থা যেভাবে হর হামেশা চেঞ্জ হচ্ছে, আমরা কোন পথে ধাবিত এটা আমরা নিজেরাও জানি না। কনফিউশন, আজকে শুনতেছি একরকম, কালকে আবার ইঙ্গিত আসতেছে আরেক রকম, বর্ষর পরিস্থিতি একরকম, এরপরের দিন আবার আরেক রকম। চেঞ্জেবল পৃথিবী। যাই হোক, কিন্তু আমাদের চেঞ্জ হওয়ার সুযোগ নাই, আছে? আমরা মুসলমান, আমরা ইমানদার, কিয়ামত পর্যন্ত আমাদের হালত একই থাকতে হবে। আল্লাহর কোরআন যেহেতু বিকৃত হবে না, আল্লাহ রসুলের কথা যেহেতু বিকৃত হবে না, আমাদেরকে আমাদের জায়গায় অটল অবিচল থাকতে হবে। এই জন্য আমাদের উচিত হবে ইবাদতগুলো নিয়ে বেশি বেশি করে চর্চা করা, গবেষণা করা, ইবাদতের প্রয়োজনে প্রয়োজনীয় পরামর্শ নসিহত করা, একজন ভাই আরেকজনের ভুল ত্রুটিগুলো ইবাদতের প্রয়োজনে বলা বলি করা, একজন আরেকজনের আয়না হয়ে যাওয়া। তাইলে আমাদের দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, পরকালের জিন্দেগিতে আমরা গিয়া আল্লাহর মেহমান হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকে আমি নির্দিষ্ট কোনো বিষয় আসলে খুঁজে পেলাম না, মানে কোন বিষয়টা নিয়ে কথা বলবো, বিক্ষিপ্ত ব্রেনে এটাই আমার মনে হয়েছে যে আমারই কথা কম বলা উচিত। তা আমি কথা কমাইতে হলে তো আগে আপনি করে মেসেজ দিতে হবে যে আমি কথা কমাইতে চাচ্ছি। জুমার মসজিদে আলোচনা করি লম্বা সময়, অনেক সময় সময় অতিক্রান্ত হয়ে যায়। আসলে এই কথাগুলোর দ্বারা আমি মনে করি যে আমার ব্যক্তিগত ইসলাহ হয়, উপকার হয়, বলতে গেলে পড়া হয়, জানা হয়,
পুরোনো কথাটা রিপিট হয়, নিজের একটু উপকার হয়। আপনাদের উপকার হয় কি হয় না, এই বিষয়টা আপনাদেরকে উপলব্ধি করতে হবে। কি বলে ঠিক না? আর এটার প্রতিফলন লাগবে। আমি এই বাজারে দীর্ঘদিন নামাজ পড়াই, আমার অনেক ক্ষোভ আছে, বলবো না, কিন্তু একটা বিষয় আমার ক্ষোভ আছে, বলতেই হবে। জুমার নামাজকে আমরা গুরুত্ব দিচ্ছি না। জুমার নামাজকে বলা হয়েছে গরিবের হজের দিন অথবা ঈদের দিন, আনন্দের দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন এবং সপ্তাহের সেরা নামাজ। এই নামাজেরও কিছু প্রস্তুতিমূলক সুন্নতের কথা আলোচিত হয়েছে। আমরা বারবার বলি, এই দিনে গোসল করা যেমন সুন্নত, এই দিনে আতর খুশবু লাগানো সুন্নত, এই দিনে ভালো কাপড় চোপড় পরা সুন্দর সুন্নত। কি বলো ঠিক না? আমরা কি এই তিনটার মধ্যে আসি? গোসল আছে আমাদের, আতর খুশবু নাই। মসজিদে গ্রাম পাচ্ছেন? আমিও ভুলে গেছি। আমি কালকে সন্ধ্যায় লাগাইছি, কিছু সুবাস আছে আমার কাছে লাগতেছে, কিন্তু আজকে লাগাইতে ভুলে গেছি। মসজিদে এসে ওইরকম পাচ্ছি না নাকে, হয়তো আমার নাকে সর্দি আছে, হয়তো এরকম হইতে পারে। আপনারা পাচ্ছেন? মৌ মৌ করার কথা। এখানে 100 লোক আছে, 100 জন যদি আতর মাখে, এই জায়গায় সুগন্ধ ভরে যাওয়ার কথা। কি বলে ঠিক না? 100 জনের পোশাক, সকালবেলা ব্যবসা কেন্দ্রে যেটা নিয়ে বসছেন সেটা খুলে চেঞ্জ করে কি আরেকটা পরে আসতে পারছি আমরা? অনেকে পারি নাই। আমরা কি অন্যান্য দিনের মতো আজকে কিছু কমাই দিছি কাজ, যে আজকে জুমার দিন আজানের পরে আর কাজ রাখবো না, অন্য দিনের রুটিনের চাইতে কি আজকে একটু কম করছি? যদি না করে থেকে দিলে আমরা আসলে গুরুত্ব দেই নাই। গুরুত্বটা কোরআন আয়াত বলছে, ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বায়আ। এই আয়াত দ্বারা আজানের পরে সব কাজ হারাম করে দেয়া হয়েছে। হারাম, এটা শুধুমাত্র হারামই, এটা কোনো ধরনের মাকরু না। হারাম মানে হচ্ছে হারাম, সুদের মতো হারাম, ঘুষের মতো হারাম, জেনার মতো হারাম, মদের মতো হারাম। করা যাবে না, ছোঁয়া যাবে না, খাওয়া যাবে না। কিন্তু আমরা কি পেরেছি? পারি নাই। বললেই বলবে হুজুররা একটু বাড়াবাড়ি করে ফেলতেছে। বলেন ঠিক না? আমরা তো বাড়াবাড়ি করছি না, আপনাকে সুযোগ রেখেছি। এই যে এখনো আসতেছেন, এখনো কাজে আছেন, তো আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তো আপনার উপরে চরমভাবে রোশানলে আছেন। আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করছেন। আমার বলা না বলা কি আসবে যাবে? আপনি তো আপনার আল্লাহর কাছে জবাব দিতেই হবে। কি বলেন ঠিক না? আমার ক্ষমতা নাই, যোগ্যতা নাই, আমি সেটা পারবো না, কারণ আমারও ত্রুটি আছে, আমারও আসতে দেরি হয়, আমারও দুর্বলতা আছে। কিন্তু ভাই, আমাদের সবারই সতর্ক হওয়া দরকার আছে না নাই? বদলান। দেশ বদলে গেল, রাষ্ট্র বদলে গেল, সরকার বদলে গেল, আমরা বাগড়া বাজারটা বদলাইতে পারি না? করেন না, 10 জনে করেন, যুবকরা করুক, তাদের তো অনেক ভালো পোশাক আছে। আজকে কোনো বিয়ের প্রোগ্রাম থাকলে সে ওইটাকে টার্গেট করে ভালো পোশাক পরে বেরোবে। কেন? জুমাকে টার্গেট করে ভালো পোশাক পরা যায় না? যায় কি না? আজকে কোনো সভা সমিতি থাকলে ভালো পোশাক পরা যায়, জুমাকে কেন্দ্র করে পারা যায় না? ঈদ উপলক্ষে তো আমরা করি না? ওখানে আমাদের কমিটি আছে আলহামদুলিল্লাহ, কারণ ঈদের মর্যাদাটা এখনো আচ্ছা, জুমার মর্যাদাটা দেন, কারণ ঈদ তো আর প্রতিদিন আসে না, জুমাটা প্রতি সপ্তাহে আসে। আল্লাহ পাক আমাদেরকে মজবুত ইমানদার হওয়ার তৌফিক দান করুন। পরিবেশ বদলে গেলে আপনার ভালো লাগবে, কে এখানে থাকবে এটা বিষয় না, যেই আসবে তার ভালো লাগবে। কি বলেন ঠিক না? হায়াত কারো নির্দিষ্ট নাই, কে কখন কোথায় চলে যায় জানি না। এক একদিন এক এক রকম মন হয়। মানে আজকে আমি একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছি, তো হঠাৎ মনে হইলো আল্লাহ হয়তো বড় কোনো বিপদ থেকে আমাকে বাঁচাই দিল। এই জন্য শুকরিয়া তার এই কথাগুলো বলতেছি, যে আমাদের বদলে যাওয়া দরকার। সময় হয়তো পাওয়া যাবে না, হয়তো পাবো না। আল্লাহ পাক আমাদের ঈমানকে মজবুত করুন সকলে বলে আমিন।